ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট। এখন আপনি কিন্তু এসডিওর কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট কিংবা বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি অনলাইন থেকে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে অনলাইন অ্যাপের লিঙ্কটি আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে আপলোড করে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ই ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টাল এই পোর্টালে আসতে পারবেন। আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি এখন অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, এই যে লগ ইন এবং সাইন আপ এখানে আমরা ক্লিক করব। এরপরে এই পেজটি চলে আসবে। যদি আপনার কাছে অলরেডি আইডি থাকে অর্থাৎ আপনি এখানে রেজিস্ট্রেশন করেছেন, তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইউজার নেম যা রেখেছেন তা বসিয়ে দিয়ে নিচে ক্যাপচার কোডটি উল্লেখ করে সাইন ইন করে নেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো প্রথমত রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের মিডল নেম থাকে তো ফার্স্ট নেম এবং মিডল নেম প্রথমে বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করবেন। এরপর ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, এন্টার ইউজার নেম। এখানে আপনি আপনার চয়েস মতো একটি ইউজার নেম বসিয়ে দেবেন। নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা টাইটেল দেওয়ার পর কিংবা পদবি দেওয়ার পর 1 2 3 4 কিংবা আপনাদের নিক নেম যদি থাকে কোনো ডাক নেম তা বসিয়ে দেবেন 1 2 3 4। তো আপনি আপনার মতো করে একটি ইউজার নেম বসিয়ে দেবেন। তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু আইডি তৈরি হয়ে যাবে। একবারেই আপনাদের আইডি তৈরি করতে হবে, এরপর আপনি লাইফ টাইম সেই আইডি দিয়ে এখানে কাজগুলো করতে পারবেন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইউজার নেম যা রেখেছেন যে কোনো একটি বসিয়ে দেবেন। তারপর নিচে ক্যাপচার দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপর সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইন করতেই আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন, তারপর সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এবং আপনি কতগুলো আবেদন করেছেন যদি আপনার অলরেডি আইডি থাকে এখানে তা আপনি দেখতে পারবেন। যেহেতু আপনি আবেদন করেননি এখনো পর্যন্ত এখানে কিন্তু তা কিন্তু শো হবে না। আপনি দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, অ্যাপ্রুভ হয়েছে। লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, তাই অ্যাপ্রুভ হয়েছে। এছাড়াও আরও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, তাই অ্যাপ্রুভ হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এর জন্য বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার 3টি ড্যাশ রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিসে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তারপর ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স, ডোমিসাইল সার্টিফিকেট। আমরা যেহেতু ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করব বসবাসের প্রমাণপত্র, এই যে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কী কী ডকুমেন্টস লাগে এখানে বলা হয়েছে, আমি অ্যাপ্লাই করার সময় আপনারা আরও বিষয়ে জানতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের কিন্তু 4টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিকান বেসিক ইনফরমেশন। তো কার নামে ডোমিসাইল সার্টিফিকেটটি দরকার রয়েছে, কার বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট দরকার সে ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকান বেসিক ইনফরমেশন, এখান থেকে টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নাকি মিসেস নাকি জনাব নাকি এমডি নাকি ডক্টর নাকি শেখ ইত্যাদি যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু ফার্স্ট নেম, তো এখানে আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর মিডল নেম কী রয়েছে তা উল্লেখ করবেন, না হলে ফাঁকা রাখবেন যদি না থাকে। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনি দিন মাস ইয়ার যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। পাশে কিন্তু বয়সটি চলে আসবে। তারপর জেন্ডার যেহেতু আমরা মিস্টার সিলেক্ট করেছি তাই মেল চলে আসছে, যদি মিসেস সিলেক্ট করে দেখেন ফিমেল অটোমেটিক চলে আসবে। কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি এখানে চলে আসবে। মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন, ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। যদি আধার কার্ড নাম্বার আপনার থাকে অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর আপনাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার বসাতেই পাশে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতেই আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড
অর্থাৎ ওটিপি কিন্তু চলে আসবে। এখানে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন, যা আপনাদের মোবাইলে চলে আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যে নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। তো ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপরে যে ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই পাশের চিহ্ন চলে আসছে। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা। আবেদনকারী কোন জায়গায় স্থায়ীভাবে বসবাস করছে তা উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। এবং অ্যাড্রেস লাইন 1-এ আপনি যদি আপনার ওয়ার্ড থাকে কিংবা পৌরসভা থাকে তা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানা। অ্যাড্রেস লাইন 1-এ কিছু বসিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে আপনি কিছু বসিয়ে দেবেন। যদি আপনি অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু উল্লেখ করে দেন, তবুও আপনাদের সমস্যা নেই। তারপর নিচে পিনকোড বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার পিনকোড বসিয়ে দিচ্ছি। তো এই পিনকোড বসাতেই আপনাদের সামনে কিন্তু বাকি যে ঘরগুলো তা লোডিং নিচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনাদের কান্ট্রি নেম, স্টেট কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের জেলার নাম তা সিলেক্ট করবেন। এরপর সাব ডিভিশন নাকি আপনি ব্লক এরিয়ার মধ্যে এখান থেকে আপনি সাব ডিভিশন কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপরে জন্য রুরাল এবং আরবান, তো আপনি গ্রামে বসবাস করেন নাকি শহরে, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। এরপর এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে ব্লক অথবা পৌরসভা, তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশনের নাম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু ভিলেজ বা ওয়ার্ড, এখান থেকে আপনাদের গ্রামের নাম অথবা ওয়ার্ড নেম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর যে পোস্ট অফিস, এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস অথবা ওয়ার্ড নেম ইত্যাদি চলে আসবে, তা আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার থানার নাম লিখে দেবেন। তারপর সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনকারী বর্তমানে কোথায় বসবাস করছেন, এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে অপশান রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে, তাহলে আপনি এই যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটি সিলেক্ট করবেন, অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে, আপনি বর্তমানে 1 বছর কিংবা 2 বছর ধরে মনে করুন কোচবিহারে বসবাস করছেন, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা কলকাতা, সেক্ষেত্রে আপনাদের এখানে বর্তমান ঠিকানা কোচবিহার উল্লেখ করবেন। যদি আপনাদের যে জায়গায় আপনি বসবাস করছেন সেখানে আপনি স্থায়ী এবং বসবাস দুটোই রয়েছে, আপনি কোনোভাবে অন্য জায়গায় শিফট হননি, তাহলে আপনি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটি সিলেক্ট করবেন। আমাদের যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রয়েছে, তাই এটা আমরা সিলেক্ট করলাম, নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে রয়েছে কিন্তু প্যারেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস, তো আপনি কার নাম উল্লেখ করতে চান আপনার সার্টিফিকেটে আপনার নামের পাশাপাশি গার্জিয়ান হিসেবে। আমরা যেহেতু ফাদার নেম উল্লেখ করে তাই ফাদার সিলেক্ট করব, যাদের বিয়ে হয়েছে তারা হাজব্যান্ড সিলেক্ট করবে, এবং যাদের মায়ের নাম অ্যাড করতে চায় বাবা নেই তো মাদার সিলেক্ট করবে। তো আপনি আপনার অ্যাকর্ডিং যার নাম অ্যাড করতে চান গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, সেটি উল্লেখ করবেন। এরপর সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে, মিস্টার, মিসেস, তারপর জনাব, এমডি, ডক্টর ইত্যাদি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন যদি না থাকে। লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। অকুপেশন কী করে থাকে সেই ব্যক্তি, যদি কৃষক হয়ে থাকে কাল্টিভেটার কিংবা ফার্ম উল্লেখ করে দেবেন, যদি বিজনেসম্যান হয়ে থাকেন তো বিজনেসম্যান উল্লেখ করে দেবেন, যদি জব হোল্ডার হয়ে থাকেন তো এখানে যা হয়ে থাকে অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। যদিও এগুলো স্টার মার্ক নেই, অকুপেশন এবং ডিটেলস অফ প্যারেন্ট, বিজনেস অথবা সার্ভিস এই দুটো করে আপনি যদি ফাঁকা রাখেন তবু সমস্যা নেই। তারপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, আবেদনকারী কোথায় জন্মগ্রহণ করেছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আবেদনকারী ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেই জন্মগ্রহণ করেছে, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করলাম। তারপর নিচে কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে, এই যে সেম অ্যাড্রেস এস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান, তো আবেদনকারী কোন জায়গায় জন্মগ্রহণ করেছে সেটি আপনাদের যে উল্লেখ করা রয়েছে আগে থেকেই, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, সেটি যদি হয়ে থাকে, বর্তমান ঠিকানা যদি জন্মগ্রহণ করে থাকেন তো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটি সিলেক্ট করবেন, কিংবা যে স্থায়ী ঠিকানা আপনি উল্লেখ করেছেন সেই অ্যাড্রেসে যদি আবেদনকারী জন্মগ্রহণ করে থাকেন তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটি সিলেক্ট করবেন। আমাদের যেহেতু দুটোই একই রয়েছে তাই যে কোনো একটি আমি সিলেক্ট করলাম। আর আপনি যদি আলাদা হয়ে থাকেন এখান থেকে নট সেম উল্লেখ করেন সেটি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এক্ষেত্রে প্রশ্ন অনেক ব্যক্তি রয়েছে যারা পড়াশোনা করেনি, তাদের ক্ষেত্রে এই ঘরটি আপনারা ফাঁকা রাখবেন। যদি আপনি পড়াশোনা করে থাকেন তো আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করে দেবেন। তার জন্য এই যে অ্যাড র রয়েছে, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তো আপনি এখানে উচ্চ মাধ্যমিক কোন স্কুলে পড়াশোনা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে সেই বিদ্যালয়ের নাম বসিয়ে দেবেন।
যদি আপনার কলেজ কমপ্লিট হয়ে থাকে তো কলেজের নাম বসিয়ে দেবেন। যদি আপনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে তা উল্লেখ করে দেবেন। এরপর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে, এখান থেকে আপনি সেই ক্লাস থেকে সেই ক্লাস সিলেক্ট করে নেবেন। তারপর কোন ইয়ারে আপনি অ্যাডমিশন হয়েছেন সেই ক্লাসে এবং কোন ইয়ারে আপনাদের শেষ হয়েছে সেই কোর্সটি তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন, অ্যাড কিন্তু হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সেভ আর নেক্সট রয়েছে, সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ আর নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এটি আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে লাস্ট 15 বছর ধরে আপনি কোথায় বসবাস করছেন। এই যে অ্যাড র রয়েছে, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। এক্ষেত্রে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে যারা আপনি ডোমিসিয়াল অর্থাৎ বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তিনি তো কিংবা তার বয়স 10, 12, 14, 15 বছর হয়নি, কোনো সমস্যা নেই, আপনি এই সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন। তো প্রথমত রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ। তো আপনি লাস্ট 15 বছর ধরে কোথায় বসবাস করছেন, আপনি কিন্তু ইতিমধ্যেই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং কোন জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত তথ্য ফর্মে সাবমিট করেছেন। তো এই সমস্ত জায়গায় যদি আপনি লাস্ট 15 বছর ধরে বসবাস করে থাকেন যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকেন তো নট সেম উল্লেখ করে তা উল্লেখ করে দেবেন। আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে। যদি আপনি আলাদা হয়ে থাকে কোনো সমস্যা নেই। তো আপনি কোন জায়গায় লাস্ট 15 বছর ধরে বসবাস করছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে লাস্ট 15 বছর ধরে আপনি বসবাস করছেন কিংবা যে বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন সেখানে লাস্ট 15 বছর ধরে বসবাস করছেন কিংবা আপনাদের জন্মের স্থান সেখানে আপনি লাস্ট 15 বছর ধরে বসবাস করছেন, যে কোনো একটি আপনি আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সেই সমস্ত ঘটনা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি আবারও নিচে চলে আসবেন। এই যে ফর্ম ডেট রয়েছে, এই যে ক্যালেন্ডার এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার জন্মের যে সাল রয়েছে তা উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনি যে লাস্ট 15 বছর ধরে বসবাস করছেন জন্ম থেকে নিশ্চয়ই সেখানে আপনি রয়েছেন, তাই আপনি এখান থেকে ডেট অফ বার্থ যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর টু ডেট, এটা আপনি আজকের ডেটটি উল্লেখ করে দেবেন। আজকের ডেটটি পাবেন না, তার একদিন আগের ডেট পাবেন, তো সেটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে আপনার বাড়িটি কোন টাইপের, নিজস্ব নাকি ভাড়া নেওয়া নাকি অফিসিয়াল হাউজিং। যেহেতু আমাদের নিজস্ব বাড়ি তাই আমরা এখান থেকে এটা ওন যে রয়েছে ওন আমরা সিলেক্ট করব। তারপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে নিচে আপনাদের কিন্তু তথ্য অ্যাড হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আদার ডিটেলস, অন্যান্য তথ্য। প্রথমত বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, আবেদনকারী কি কোনো ব্যবসা কিংবা কোনো সার্ভিসে যুক্ত রয়েছে কিনা, যদি থাকে কোন ব্যবসা কিংবা কোন সার্ভিস তা এখানে আপনি লিখে দেবেন। যেহেতু অ্যাপ্লিক্যান্ট একজন পড়ুয়া স্টুডেন্ট তাই এখানে আমরা স্টুডেন্ট লিখে দেব। যদি আপনি এই সার্টিফিকেট আপনার বাবার নামে অ্যাপ্লাই করে থাকেন অর্থাৎ আপনার বাবার বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট দরকার, সেক্ষেত্রে আপনার বাবা কি করে থাকেন কোনো জব কিংবা ব্যবসা কিংবা যদি কৃষি করে থাকেন তো ফার্মার কিংবা কাল্টিভেটার লিখে দেবেন। যদি আপনি এটা ফাঁকাও রাখেন কোনো সমস্যা নেই, স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এরপর এখানে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের জেলা উল্লেখ করে দেবেন। কদিন ধরে আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন রাজ্যে, আমাদের রাজ্যে, তো আপনার বয়স যত হয়েছে সেই বয়সটি আপনি বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের কিন্তু এটা ইয়েস করতে হবে। তো এটা আমরা ইয়েস করে দিচ্ছি। তো কেন আপনি ইয়েস করবেন এখানে বলাই হয়েছে কিন্তু আবেদনকারী অথবা পিতামাতার পশ্চিমবঙ্গে কিংবা অন্য কোনো রাজ্যে বাড়ি ইত্যাদির মতো কোনো স্থাবর সম্পত্তি রয়েছে কিনা, যেহেতু রয়েছে তাই এটা আমরা ইয়েস করলাম। আমরা যে বাড়িতে বসবাস করি সেটা আমাদের হোক কিংবা আমাদের বাবা মা যে কোনো একজন ব্যক্তির নামে তো রয়েছে, তাই এটা আমরা ইয়েস করে দিলাম। এখন আপনাদের কিন্তু এখানে জমির তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনাদের চারযোগ্য জমি থাকে তো কত শতক আপনার জমি রয়েছে, জেল নং কত রয়েছে, মৌজা কী রয়েছে এগুলো আপনি কিংবা দাগ নম্বর কত রয়েছে তাই এখানে আপনি বসিয়ে দেবেন। প্রপার্টি ডিটেলস দেখতেই পাচ্ছেন স্টার মার্ক রয়েছে লাল, এখানে আপনি লিখে দেবেন। যদি আপনাদের চারযোগ্য জমি না থাকে তো আপনাদের যে বাড়ি রয়েছে বাড়ির যে কাগজ রয়েছে সেখানে দলিল কিংবা খতিয়ান কিংবা পর্চা যেটাই হোক না কেন সেখানে আপনি জমির তথ্য পেয়ে যাবেন, কত শতক, জেল নং, দাগ নং এগুলো আপনি বসিয়ে দেবেন। এবং সেই কাগজটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এই যে ডকুমেন্টস আপলোড যখন অপশন আসবে তখন আপনি বুঝতে পারবেন। তারপর নিচে বলা হয়েছে এখান থেকে এটা আমরা এখানে নো করে দিচ্ছি, যেহেতু আমরা মাইগ্রেট অন্য কোনো রাজ্যে কিংবা জায়গায় হয়নি কিংবা কান্ট্রিতে। এরপর এখানে দেখতেই পাচ্ছেন রিজন অফ অ্যাপ্লিকেশন, আপনি কী কারণে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এখান থেকে আমরা এটা আদার্স দিয়ে রয়েছে আদার্স সিলেক্ট করলাম। তারপর আদার রিজন অফ অ্যাপ্লিকেশন, তো এখানে লিখে দেবেন কোন পারপাসে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট কিংবা যে বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট তার দরকার রয়েছে। যদি স্কলারশিপের দরকার হয় স্কলারশিপ লিখে দেবেন, যদি ওবিসির দরকার হয় তো ওবিসি লিখে দেবেন, যদি অন্য কোনো কাজে কিংবা অ্যাডমিশন পারপাসে দরকার পড়ে থাকে তো অ্যাডমিশন লিখে দেবেন। যে উদ্দেশ্যে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট কিংবা বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেটের দরকার সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর নিচে রয়েছে সেভ, সেভে আপনি ক্লিক করবেন। তো সেভ করতেই এটি আপনার এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রিভিউ,
প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ ক্লিক করতেই আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে। এই যে ওপেন রয়েছে, ওপেনে ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তারপর দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, এরপর আপনি এটিকে এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ক্লিক করতে আপনাদের কিন্তু সাবমিট হবে না, কেননা আমরা এখনও ডকুমেন্ট আপলোড করিনি। প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ। এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন? এখান থেকে আপনি ডোমিসাইল সার্টিফিকেট দেখতেই পাচ্ছেন, এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা অথবা কর্পোরেশন থেকে একটি প্রথমত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, এবং সেটিকে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে 150 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। অর্থাৎ আপনি প্রথমত এখান থেকে আপনার ডোমিসাইল সার্টিফিকেট সিলেক্ট করবেন। যদি আপনি গ্রাম এলাকার বসবাস করে থাকেন কিংবা গ্রাম পঞ্চায়েত এলাকার, তো আপনাদের অঞ্চল থেকে কিংবা অনলাইন থেকে বর্তমানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। সেটিকে অ্যাপ্লাই করে সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তো সেখানে আপনার প্রধানের সিগনেচার থাকবে। এরপর আপনি জিপির যে সেক্রেটারি রয়েছেন ওনার সিগনেচার নিয়ে নেবেন, সেই পেজটিকে প্রিন্ট করে। তো এরপর সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ। এখান থেকে আপনি এখন আধার কার্ড যে রয়েছে আধার কার্ড সিলেক্ট করবেন। তারপরে অ্যাটাচ ফাইলে ক্লিক করে 512 কেবির মধ্যে আপনি ফাইলটিকে আপলোড করে দেবেন, জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে। এখানে আপনি আরও একটি বিষয় দেখতেই পাচ্ছেন, আপনি যখন আলাদা ডকুমেন্ট সিলেক্ট করবেন, ডকুমেন্টস ভিত্তিতে আপনাদের কিন্তু যে সাইজ তা কিন্তু আলাদা আলাদা চাওয়া হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ। এখানে আবেদনকারীর ফটো আপলোড করে দেবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে 1024 কেবির মধ্যে। এবং এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি কার নামে তুলবেন? যার নামে সার্টিফিকেট দরকার রয়েছে, ধরুন এই সার্টিফিকেটটি আপনি আপনার নামে অ্যাপ্লাই করছেন, তো যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেখানেও অ্যাপ্লিকের নামে আপনাদের নাম থাকবে, গার্জিয়ান নামে আপনাদের অভিভাবকের নাম থাকবে, গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে যেটি আপনি সংগ্রহ করবেন। তারপর নিচে আদার রিলিভেন্ট ডকুমেন্ট। এখন আপনি এখানে কোন ডকুমেন্টটি আপলোড করবেন? অ্যাটাচ ফাইলে ক্লিক করে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপনি 1024 কেবির মধ্যে জমির যে কাগজটি খতিয়ান অথবা দলিল কিংবা পর্চা সেটিকে আপলোড করে দেবেন। যদি আপনার নামে জমি থাকে, তো আপনি আপনার যে জমির খতিয়ান সেটিকে আপলোড করে দেবেন। যদি আপনার বাবার কিংবা মায়ের নামে জমি থাকে, সেটিকে আপলোড করে দেবেন। এখানে আপনি যে বাবার জমির খতিয়ান কিংবা দলিল আপলোড করছেন, অবশ্যই সেই ফাইলের মধ্যে আপনার বাবার ভোটার কার্ড এবং আধার কার্ডটিকে আপলোড করে দেবেন। একসঙ্গে পিডিএফ ফাইল তৈরি করবেন, জমির কাগজ থাকবে, পাশাপাশি নিচে আপনাদের বাবার ভোটার কার্ড এবং আধার কার্ডটি থাকবে। এখন কিন্তু আধিকারিকরা সেটি চাচ্ছে, তো এইভাবে আপনি আপলোড করে দেবেন। তারপর হচ্ছে প্রুফ অফ বার্থ। এখান থেকে আপনাদের কিন্তু আবেদনকারীর বার্থ সার্টিফিকেট অথবা ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে, অথবা সার্টিফিকেট অফ সেই ইনস্টিটিউশন দেখতে হসপিটাল বা ডক্টর অথবা এফিডেভিট লাগবে। এখন প্রশ্ন, যদি আপনার জন্ম সার্টিফিকেট না থাকে, মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দেবেন। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও না থাকে কিংবা জন্ম সার্টিফিকেটও না থাকে, তো আপনি কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে, যাদের পর্যন্ত পড়াশোনা করেছে সে আবেদনকারী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি একটি স্কুল লিভিং সার্টিফিকেট সংগ্রহ করবেন, অথবা স্কুল সার্টিফিকেট একটি সংগ্রহ করবেন, যেখানে আপনার নাম, গার্জিয়ান নেম এবং ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে, সেটিকে আপনি আপলোড করে দেবেন। বার্থ সার্টিফিকেট এটি সিলেক্ট করে এই 3টি ডকুমেন্টস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা যদি বার্থ সার্টিফিকেট থেকে সেটি, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। যখন আপনি আপলোড হয়ে যাবে, এরপরে যে আই অ্যাকসেপ্টে টিকমার্ক করবেন, তারপর সেভে আপনি ক্লিক করবেন। তো সেভ করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট। এখন আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। এই যে সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতেই আপনার আবেদন কিন্তু হয়ে যাবে, এবং আপনি কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা এআইএন নাম্বার পেয়ে যাবেন, তা আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো এরপর আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নেবেন একটি পেজে। তারপর যদি আপনাদের ইমার্জেন্সি, অর্থাৎ খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেটের দরকার, তাহলে নিকটবর্তী প্রথমত আপনি বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে যে আধিকারিক এই কাজটি করে, যিনি, তার সঙ্গে যোগাযোগ করবেন, তাকে এই কাগজটি দেবেন। উনি আপনাদের অ্যাপ্লিকেশনটিকে যাচাই করে এসডিও অফিসে ফরওয়ার্ড করে দেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে, কোন কোন ধাপগুলো ফলো করা হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমরা অ্যাপ্লাই করছি 25 তারিখে, প্রথমত এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটিকে ফরওয়ার্ড করা হয়েছে, তারপর এইচডি অফিসে সেটিকে আমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার সার্টিফিকেট, তারপর পাশে দেখতেই পাচ্ছেন ডাউনলোড আইকন চলে আসবে। এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ফাইল নেম এবং অ্যাকশন চলে আসবে। এই যে ডাউনলোড অপশনটি, এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে সার্টিফিকেটটি চলে আসবে। এরপর ওপেনে ক্লিক করতে সার্টিফিকেটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে।
এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ডোমিসাইল সার্টিফিকেট, এখানে আপনার নাম, অ্যাড্রেস, গার্জিয়ান নেম চলে আসবে।